আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অলরেডি দেখেন আমার ফার্মের মুরগি আসলে বিক্রি করা হয়ে গেছে। মাছা ধোয়া হয়েছে, নিচে দেখেন মাছা অনেক পরিষ্কার। তো আমার হাতে আমার হাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা আসলে ময়দার মতন, আসলে এটা কিন্তু ময়দা না। তো এটা হচ্ছে বিসিলিং পাউডার। আপনারা যারা মুরগি পালন করেন ফার্মের মধ্যে, অবশ্যই যারা মাছার মধ্যে পালন করেন, তো আপনারা চেষ্টা করবেন যাতে মাছাটা পরিষ্কারের পরে মাছ যখন আপনার মুরগি বিক্রি হয়ে যাবে তখন মাছার মধ্যে মাছাটা ভালোভাবে ধুয়ে নেবেন। তো ধুয়ে নিয়ে তারপর আপনারা ব্লিচিং পাউডার পানির সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু দিয়ে দিবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে পাউডার আছে। আসুন দেখুন আমি কিভাবে এগুলা দিই। এই যে আমি কিছু পানি নিছি। তো এক বালতি পানির মধ্যে কিছু পাউডার আমি দিয়ে তারপর ভালোভাবে নাড়া দিয়ে হাত দিয়ে আপনার ভালোভাবে নাড়া দিবেন। তো একেবারে দেখেন সাদা দুধের মতন হয়ে গেছে। তো আপনারা ভালোভাবে এটাকে নাড়া দিবেন। তো আমি হাতে আসলে এভাবে ছিটিয়ে দিতেছি। তো আপনারা আসলে এইভাবে দিয়ে দিবেন। আমি পুরো মাছটা দিব। তো আমি এখানে 4 কেজি বিসিলিং পাউডার আনছি। তো আসলে এগুলি দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় অনেক জীবাণু হয় বা দুর্গন্ধ হয়ে যায়। তো আপনি যদি বিসিলিং পাউডারটা এভাবে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দেন তাহলে আপনার মাছের যে আপনার ফার্মে যে দুর্গন্ধটা আছে দুর্গন্ধটা চলে যাবে। এবং আপনার জীবাণুগুলি যদি আপনার জীবাণু তো অবশ্যই আছে, আপনার জীবাণু ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমি এই পরামর্শটা দিতেছি। আপনারা অবশ্যই বিসিলিং পাউডার এভাবে আপনারা দিয়ে দিবেন। তো এই ছিল আজকের বিষয়। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য আমি আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।